বন্ধুরা, গত ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে লাইটের জন্যই কিন্তু ঘরের উজ্জ্বলতা কমে আর বাড়ে। তো সেটাই আমি আপনাদের আজকে ডেমো আকারে দেখাবো যে লাইটের জন্য ঘরের উজ্জ্বলতা কিভাবে কমছে আর বাড়ছে। সাথে থাকুন। একটা রুমে লাইটগুলো আমি প্রথমে জ্বালিয়ে দিয়েছি, শুধুমাত্র একটা কালার এখানে আমি ইউজ করেছি। এই যে কালারটা এখন আছে ফ্রেশ সাদা, ফ্রেশ সাদা লাইট জ্বলছে। আপনারা রুমটা দেখতে পারেন, একটা ফ্যাকাশে সাদা মতো কালার লাগছে। ক্যামেরায় হয়তোবা অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ফ্যাকাশে টাইপের লাইটটা লাগছে। পুরো যেহেতু সব সাদা জ্বালিয়েছি আর কিছু কালারিং করেছি, ফ্যাকাশে লাগছে। তো আমি পাশের রুমটাকে গিয়ে দেখাবো। সরাসরি চলে এলাম পাশের রুমে। তো পাশের রুমে কিন্তু আমি সেম লাইট, আমি সুইচটা অন অফ করে জ্বালিয়েছি ওয়ার্ম হোয়াইট। এই ওয়ার্ম হোয়াইট লাইটটা জ্বালাবার ক্ষেত্রে আপনি রুমটা দেখতে পাচ্ছেন কতটা গ্লোসি, একটা ইউনিক, একটা মডার্ন একটা রুমটা লাগছে। আপনি দেখতে পারেন একটা ঝাড়বাতি মাঝখানে আছে, ফ্যানগুলো আমরা বন্ধ রেখেছি। কালারিং লাইট খুব বেশি দেওয়া হয়নি, শুধুমাত্র ট্রে ট্রে লাইটে কিছু কালারিং আমরা দিয়েছি, বাকি সমস্তটাই গোল্ডেন একদম। মাস্টার বেডরুম যেটা আছে সেটার উপরে আমরা করেছি, দেখতে পাচ্ছেন। চলে এলাম 3 নাম্বার রুমে। 3 নাম্বার যে রুমটা আছে আমি সেখানে দেখাবো। শুধুমাত্র ট্রে লাইটগুলো আমরা অন করেছি। ট্রে লাইট বলতে কোনগুলো? যেগুলো আমাদের রুফ লাইট আমরা ফেলেছি। অফ হোয়াইট আমাদের কিছু আছে, গোল্ডেন। আর এই যে প্রতিটা চারিদিকে স্পট লাইট দিয়েছি, এটা কিন্তু বন্ধুরা একদম একটা ইউনিক ডিজাইন, চাইলে আপনারাও করতে পারেন। এই যে চারিদিকে 3টে করে এই যে স্পট 2 ওয়াটের জ্বলছে, দাম কিন্তু খুব বেশি নয়। প্লাস আপনাদের ঘরটা কিন্তু একদম ইউনিক একটা খুব সুন্দর লুক দেওয়ার জন্য এই লাইটগুলো যথেষ্ট। রাতের বেলা চাইলে আপনি এই লাইটগুলো জ্বালিয়ে দিতে পারেন, একদম ড্রিম লাইট এগুলো আর কি আছে। এখন এই রুমটাতে আমি দেখালাম শুধুমাত্র স্পট লাইটগুলোকে জ্বালিয়ে আর কি, আমরা মেন লাইটগুলো বন্ধ রেখেছি। যেহেতু সব রুমে লাইট আমাদের অনেক অনেক লাগানো আছে, তারপরেও আমি এক একটা রুমে এক এক রকমভাবে দেখাচ্ছি। তো 3 নাম্বার রুমে আমি আপনাদের দেখালাম যে শুধুমাত্র ট্রে লাইটগুলো জ্বালালাম, জ্বালাতে ঘরের লুকটা কীরকম লাগছে, আলোটা কিরকম পড়ছে দেখতে পাচ্ছেন। যেদিকে স্পটগুলো গ্রিন আছে তার নিচে পড়ছে গ্রিন, যেদিকে আছে অফ হোয়াইট সেগুলো আছে অফ হোয়াইট, যেখানে ব্লু সেখানে ব্লু আছে। তো 3 নাম্বার রুমটা আমি দেখিয়ে দিলাম। আমি 4 নাম্বার রুমটা আমরা চলে এলাম 4 নাম্বার রুমে। তো 4 নাম্বার রুমে আমরা কি করেছি, সমস্তটাই ন্যাচারাল হোয়াইট করেছি। না হোয়াইট আর না ওয়ার্ম হোয়াইট, আমরা ন্যাচারাল হোয়াইট করেছি। ঘরটা কিন্তু ফ্যাকাশে লাগছে না, ঘরটা অ্যাকচুয়াল যে আপনার কালার, এই যেরকম জানলার কালার, এই দরজার কালার, অ্যাকচুয়াল যে কালারটা এই কিন্তু ন্যাচারাল হোয়াইটেই শুধুমাত্র পসিবল। যেরকম দেখতে পাচ্ছেন সমস্তটাই ন্যাচারাল হোয়াইট। আমি একটু কালার কমিয়ে দেখাবো, কারণ কালার কমালে বুঝতে পারবেন ন্যাচারাল হোয়াইটটা কীভাবে জ্বলছে। এই যে ঝাড়বাতিগুলো আমি আপনাদের বলে রাখি, এটা কিন্তু 7টা কালার, মানে আপনি যতবার সুইচ অন অফ করবেন কালার আপনি চেঞ্জ করতে পারবেন। এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে, যখন রং হবে আর কি, এই যে বিটগুলো আছে সেগুলো উডেন কালারের রং হবে। আপনি চাইলে অন্যরকমও কালার করতে পারেন। তো প্রতিটা ঘরে দুটো করে তো ফ্যান দিয়েছি মাস্ট, আর এই যে লাইটগুলো 3 ওয়াটের স্পট প্রতিটা ঘরে দিয়েছি। তারপরেও আপনি কালারটা দেখুন কত গ্লোসি, কত সুন্দর লাগছে। এটা 4 নাম্বার রুমের আমি ডিজাইনগুলো দেখিয়ে দিলাম, আর ঘরের লাইটটা আমি কত উন্নত মানের সেটাও দেখিয়ে দিলাম। আমি 5 নাম্বার রুমটা, 5 নাম্বার রুমে সরাসরি চলে এলাম। 5 নাম্বার রুমে কিন্তু আমরা শুধুমাত্র ট্রে লাইটটা জ্বালিয়েছি। ডিজাইনটা আপনি দেখতে পারেন, এই যে ট্রে লাইটটা ভিডিওতে আমি দেখাচ্ছি বলে কালারটা কিন্তু পিঙ্ক ছিল, ব্লু দেখাচ্ছে হালকা ব্লু। এই যে পিঙ্ক এলো, আবার হালকা ব্লুইশ দেখাচ্ছে, তবে কালারটা কিন্তু আমাদের পিঙ্ক আছে। আর কোনো রকম কালারগুলো আমরা চেঞ্জেবল করিনি, এই কালারগুলো আমরা করেছি ফিক্সড কালার। আপনি এগুলো আলাদা আলাদা সুইচ করা আছে, আপনি চাইলে অন অফ করতে পারেন। এগুলো আমি সমস্ত লাইটগুলো কিন্তু অফ করে শুধুমাত্র এখন আমি আপনাকে দেখাচ্ছি ট্রে লাইটগুলো। তো ট্রে লাইটটা কীভাবে জ্বলছে দেখতে পাচ্ছেন, বাকি লাইট কিন্তু সমস্তটাই অফ আছে। আর এই যে বিটগুলো দেখতে পাচ্ছেন, এই বিটগুলো কিন্তু পরে রঙের উপরে ডিপেন্ড করে আরও জিনিসটা সৌন্দর্য বাড়বে আর কি। তো 5 নাম্বার রুমটা কমপ্লিট করার পরে আমি সাথে সাথে বন্ধুরা 6 নাম্বার রুমে আমি দেখালাম ফ্যানগুলোকে অন করে। কেন এই ফ্যানগুলো অন করে আমি দেখাবার মানে হলো একটাই, যে কোনো রকম লাইট আপনার এখানে ভাইব্রেশন হচ্ছে কি না। কোনো রকম লাইট ভাইব্রেশন হচ্ছে? না। হচ্ছে না তো? না। তো ভাইব্রেশন হওয়ার মানে হলো, যখনই লাইটটা দেখবেন আপনার বাড়িতে লাইট কাঁপছে। কেন কাঁপছে? তার কারণ হলো লাইটগুলো কি হয়, এই ফ্যানের ভিতরে লাইটগুলো ফিটিং করা হলে তখনই কিন্তু কাঁপে। আমাদের এই ফ্যানের ডাউন রড থেকে 2 ফুট দূরে আমাদের লাইটগুলোকে মেজার করে কাটিং করতে হবে, যাতে কোনো রকম ফ্যান না আর কি কাঁপে। তো সমস্ত লাইট এখানে জ্বলছে। কিছু লাইট আমি জ্বালিয়েছি ওয়ার্ম হোয়াইট, আবার কিছু লাইট আমি জ্বালিয়েছি ন্যাচারাল হোয়াইট, আবার কিছু লাইট জ্বালিয়েছি সাদা হোয়াইট একদম। তো 3 রকম স্টেপে লাইটগুলোকে আমি জ্বালিয়েছি। তো সেগুলোকে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটগুলো একটু কাঁপছেও না, কিছু হচ্ছে না।
তো 6 নাম্বার রুমটা আমি দেখিয়ে দিলাম, বাকি থাকছে আর দুটো রুম, সেই দুটোও আমি দেখিয়ে দেবো, আপনি সাথে থাকুন। আর আপনার রুমটাকেও সুন্দর করে সাজাতে কিন্তু আমাদেরকে আপনাকে ফলো করুন, আর নাম্বারটা আমি উপর ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনি একটু কোনো প্রয়োজনে আমাকে কল করবেন, আমি আপনার উপকার হেল্প তো অবশ্যই 7 নম্বর রুমটা আমি আপনাদের দেখালাম। এই যে 7 নম্বর রুমটা আছে, ডিজাইনটা আমি ক্যাটলগে আমি আপনাদের দেখিয়ে দেবো, পুরো ক্যাটলগে যেরকম আছে সেম টু সেম ডিজাইন করা হয়েছে। আর এই যে ফ্যান দুটো মানে সোজাসুজি হয়নি, আপনাদের প্রশ্ন হতে পারে দুদিকে ক্যাড়াচে কেন হয়ে আছে। তার কোনাকুনি করার একটাই কারণ বন্ধুরা, এই যে জানালাটা আছে এত সুন্দর বক্স জানালা, এর মাঝামাঝি বেডটা পড়বে, বেডের পাশেই বেড সুইচ, একদম তার উপরে বেডের মাঝামাঝি আপনাকে ফ্যানটা দিয়েছি। আর আপনার ওই যে অপোজিট সাইডে আছে মাঝামাঝি জিনিসটা আমরা ফ্যানটা দিয়েছি, দুদিকে লাইট দিয়েছি, তার কারণ এই জায়গাটায় সোফা প্লেস হবে। এখানে ব্যালকনি দেওয়া হয়নি, ব্যালকনিটা ওপেন আছে, তার কারণ সোফাটা এখানে হবে। আর ডিজাইনটা দেখতে পাচ্ছেন, মাঝখানে আমরা একটা ঝাড়বাতি দিয়ে চারিদিকে যেরকম লাইটের ডেকোরেশন করেছি সেম টু সেম লাইটের ডেকোরেশন প্রতিটা রুমের মতো এটাতেও করা হয়েছে, ন্যাচারাল হোয়াইট, অফ হোয়াইট, সেই সমস্ত লাইটগুলো দিয়ে 7 নম্বর রুম আমরা কমপ্লিট করলাম। তো 8 নম্বর রুমটা আপনি দেখুন। তো আমি 8 নম্বর রুমটাতে সরাসরি চলে এসে আমি ডিজাইনটা আমি আপনাদের শুধুমাত্র দেখাবো, যে ফল সিলিংটাও কিন্তু বন্ধুরা আমরাই করেছি, সেটা আপনারা আগের আমাদের ভিডিওতে আপলোড করেছি, সেটা দেখেছেন। তো যেহেতু রং করা হয়নি, আমরা সমস্ত ভিডিও আমরা আপলোড করিনি। তো এই যে জায়গাটা আছে, হলঘর আছে, এখানে আপনার একটা সোফা থাকছে, সোফার উপরে আমরা একটা রাউন্ড ডিজাইন দিয়েছি, তারপরে একটা বেডের মাঝামাঝি ফ্যান, বেডের মাঝামাঝি একটা ফ্যান দিয়ে দেখতে পাচ্ছেন, বেডের ফ্যানের মাঝামাঝি একটা ডিজাইন দেওয়া হয়েছে, এটা জিপসাম ডিজাইন আপনার পাওয়া যায়, সেটা আমরা লাগিয়েছি। আর এগুলো আমরা হাতে ডিজাইনগুলো করেছি। এখানে কিন্তু কালারগুলো আপনি দেখতে পারেন যে কত সুন্দরভাবে আমাদের ডিজাইনগুলো করা হয়েছে। আমাদের হাবিজাবি কোনো রকম কালার দেওয়া হয়নি, একদম মাস্টারপিস কালার যেটাকে বলা হয় সেই রকমই কালার আমরা করেছি, একদম ওয়ার্ম কালার, অফ হোয়াইট করেছি। আর কালারিংগুলো পিঙ্ক আর ব্লুর উপরে দেওয়া হয়েছে, উল্টোপাল্টা কালার দেওয়া হয়নি, কারণ বাড়িওয়ালা খুব সুন্দর করে ঘরটাকে তার নিজের মনের মতো করে সাজাতে চেয়েছেন, আমরা তাতে সাথ দিয়েছি শুধুমাত্র, কিন্তু আইডিয়াটা সম্পূর্ণ আমরা যতটা না দিয়েছি, বাড়িওয়ালা কিন্তু আমাদের অনেক হেল্প করেছে বন্ধুরা। তো আমি সরাসরি সব রুমগুলো দেখাবার পরে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরটা আমি দেখাবো, রান্নাঘরেও কিন্তু আমরা একটা ফল সিলিংয়ে ডিজাইন করেছি। ডিজাইনটা এমনভাবে করেছি আপনারা দেখতে পারেন যে কোনো রকম যদি এখানে সামসেটে স্লাইডিং যখন পারে কনভার্ট করুক না কেন, কোনো রকম ডিজাইন কাটবে না, তার কারণ আমরা সামসেট ছেড়েই ফল সিলিংটা করেছি। দেখতে পারেন এখান থেকে কতটা আমরা ছেড়ে করেছি, ফল সিলিং করলে এটা কাটবে না। এখানে আমরা দুটো ফ্যান দিয়েছি। আর বিশেষ করে কিচেনে আপনি লক্ষ্য করবেন, নিজের বাড়ি বলেন, নিজের অফিস করেন, যেখানেই আপনি কিচেন করবেন, আপনাকে কিন্তু এই যে বোর্ডটা আছে এরকম সকেট আপনাকে 16 অ্যাম্পিয়ার দিতেই হবে। 20 অ্যাম্পিয়ার সুইচের সঙ্গে একটা 16 অ্যাম্পিয়ার আমরা সকেট দিয়েছি। 6 অ্যাম্পিয়ার সকেটটা দিয়েছি মিক্সার মেশিন গ্রাইন্ডিং চালাবার জন্য। আর একটা যে সকেট দিয়েছি এখানে আপনাকে হেভি লোড যেটাকে আমরা বলি ওটিজি মাইক্রোওভেন আপনি চালাতে পারবেন। এরকম আমরা কিন্তু এখানে 3টে বোর্ড দিয়েছি। যেহেতু কিচেনটা অনেকটা লম্বা আছে, আমরা 3টে বোর্ড দিয়েছি। একটা ওয়াটার পিউরিফাই, এই বোর্ডটা কিন্তু বেশিরভাগ বাড়িওয়ালা বুঝতে অসুবিধা করে আর বোর্ডটা দেয়নি, পরবর্তীতে তাকে দিতে হয়। তো এখানে দেখতে পারেন বাড়িওয়ালা কত সুন্দরভাবে আগে আমাদের প্ল্যানিং বলে দিয়েছিল যে বাড়িতে কি কি করবে। এখানে পিউরিফাই ফিল্টারটা থাকবে বেসিনের কাছে, অলরেডি পয়েন্ট রেখেই দিয়েছে আমাদেরকে, বোর্ডটা এখানে বলেছিল আগেই, আমরা করে দিয়েছি। এই পজিশনে থাকছে ফ্রিজ। ফ্রিজের জন্য দুটো সকেট করা আছে, একটা এক্সট্রা করেছি, চাইলে আপনার 6 অ্যাম্পিয়ারও দিতে পারেন, চাইলে আপনি 16 অ্যাম্পিয়ারও দিতে পারেন, আপনার যেটা খুশি করতে পারেন। চিমনির জন্য আমরা দুদিকে দুটো পয়েন্ট রেখেছি, যেখানে খুশি চিমনি আপনারা লাগাতে পারেন, কোনো সমস্যা নেই। মেন বোর্ড দিয়েছি কিচেনে, কিন্তু মেন বোর্ড দিয়ে ফ্যানের জন্য রেগুলেটর আপনি ডাইনিংয়ে দেন চাই নাই দেন, আপনার কিচেনে কিন্তু ফ্যানের রেগুলেটর টাইমার যেটা বলি ডিমার, ওটাকে দিতেই হবে। এই যে পজিশন আছে এখানে একটা ওটিজি থাকছে, এখানে মাইক্রোওভেন থাকছে। এই পজিশনে আমরা দুটো সকেট দিয়ে রেখেছি। সকেট আমরা করেছি বেশি, সকেট এই জন্যই করেছি, কিচেনে বিশেষ করে আমাদের কিন্তু সকেটের প্রয়োজনটা বন্ধুরা বেশি লাগে। তো সেই জন্য আমরা যেমন লাইটের প্রয়োজন আছে লাইটটাও আমরা দিয়েছি, প্লাস সকেটটাও কিন্তু আমরা বেশি দিয়েছি। তো আপনারা বাড়িতে কিচেন যখনই করবেন, মডিউলার কিচেন করেন আর যাই করেন না কেন, বোর্ডগুলো আপনাকে একটু ভেবে চিনতে বেশি করে আপনাকে দিতে হবে, যাতে কোনো রকম সমস্যা না হয় বন্ধুরা। ধন্যবাদ।